আমার এই মুরগিটাকে দিতে চাইছিলাম, তো এর জন্য ডিমও রাখছিলাম। পরে কবুতর টবুতর কিনে অনেক কিছু বাড়াই ফেলছি। আমার যেহেতু শখে পালতেছি, তো এত বড় পরিসরে পালার ইচ্ছা নাই, এত বড় বেশি কিছু চাই না। কম সব কিছু দুইটা দুইটা করে থাকুক, অল্প পরিমাণে। তো যার কারণে একটা মুরগিকে দিছি। আমার এখানে একটা মুরগিকে দিছি, তো আজকে সকালে খাবার দিতে এসে দেখলাম যে এখানে কিচিমিচি শব্দ হচ্ছে, যেহেতু মনে হয় আজকে বাচ্চা ফুটবে বা কালকে ফুটাবে, এরকম একটা অবস্থা। তো আর এখানে আমার এই বেজিং হাঁস দুইটা থেকে একটা এটা বসে, যার কারণে এটারে খাঁচার ভিতর বন্দি করে রাখছি। আমার ব্ল্যাক কালার যে চীনা হাঁসটা আছে, এদিকে দিছি। তো এটা আজকে প্রায় 3-4 দিন যাবত বসছে। তো 13টা মতো ডিম পারছিল। যেহেতু আমি এদেরকে খাওয়ানোর সময়ই পাই না, যতটুকু পারি খাওয়াই, তো এর ভিতরেও 13টা ডিম পারছে। তো প্রথম যখন ডিম পারছিল তখন 16টা-17টা মতো পারছিল। এবার দেখে অনেকটা কম পারছে। তো আমার এই বেজিং হাঁসটা এসে এরে ঠোকরাই বের করে দিব, থেকে বের করে দিয়ে এ নিজে বসে যাবে গা। তো আগের বারও সেম একবার ডিম ফুটাইছিলাম। তো এইবার যেহেতু এত ডিমগুলা ফুটাবো না, শুধু অল্প ডিমই ফুটাবো, তো তাই বেজিং হাঁসটাকে দিয়ে নাই, আর এটারে দিছি। তো এদিকে হাঁসের ডিম, আবার ওইদিকে মুরগির ডিম, অনেকগুলা বাচ্চা হবে। তো এতগুলা রাখবো না, সুন্দর সুন্দর কয়েকটা রেখে বাকিগুলা বাইরে সেল করে দিব। এত বাড়ানোর ইচ্ছা নেই। আর আমার এখানে কবুতর নতুন পেয়ারটা, এখানে ওদেরকে সেট আপ করে দিয়েছি। এই পেয়ারটা কিং কবুতরের সাথে নিয়ে আসছিলাম ওই বড় ভাই থেকে। তো আমার মানে এই পেয়ারটা নেওয়ার কারণ মাদিটা, মাদিটা ভালো লাগছে, আর নটটার কালারও সুন্দর আছে।